আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? এই গরমে নিশ্চয়ই সবাই সুস্থ এবং ভালো আছেন। আপনাদের দোয়া ও অনুপ্রেরণায় আমিও ভালো আছি। তাই আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমার চ্যানেলে এই ভিডিওটি যিনি ফার্স্ট ভিজিট করেছেন তাকে ম্যানি ম্যানি থ্যাঙ্কস। তীব্র তাপদাহ চলছে, তাই ভাবলাম লাউয়ের কোনো রেসিপি তৈরি করি। এই তীব্র গরমে লাউয়ের তরকারি খাওয়া ভালো। লাউ আমাদের পেট ঠান্ডা রাখে। তাই বানিয়ে ফেললাম লাউ ডিমের অসম্ভব স্বাদের এই রেসিপি। তাহলে চলুন এক নজরে দেখে নেই লাউ ডিমের এই দুর্দান্ত স্বাদের রেসিপি বানাতে আমার কি কি উপকরণ লাগছে। প্রথমেই নিয়ে নিলাম টাটকা একটি কচি লাউ। এরপর এর বোটা কেটে নিলাম। লাউটাকে কেটে 4 টুকরা করলাম এবং অফ ক্যামেরায় আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার তরকারি রান্নার জন্য লাউয়ের 4 টুকরোকে আরও ছোট ছোট করে কেটে নিব। সম্পূর্ণ লাউ কেটে টুকরো করা হয়ে গেছে। এবার আমি একটি বোলের মধ্যে তুলে রাখব। নিয়ে নিলাম 2টি ডিম। যেহেতু আমি ডিম ভেজে রান্না করব, ডিমটি ফেটানোর জন্য একটি বোল নিয়ে নিলাম। 2টি বড় সাইজের পেঁয়াজ কুচি নিলাম। ডিম মাখানোর জন্য 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ জিরা বাটা ও 1/2 চা চামচ আদা বাটা দিলাম। স্বাদ মতো লবণ দিলাম। 1/2 চা চামচ মরিচ গুঁড়া দিলাম। এবার ভালোভাবে হাত দিয়ে আমি মেখে নিব। বাটা মশলা দিলে ডিমটা খেতে টেস্টি হয়। পেঁয়াজ এবং বাটা মশলা একসঙ্গে মাখা হয়ে গেছে। এবার আমি ডিম ভেঙে দিব। 2টো ডিম আমি ভেঙে দিলাম। এবার একসঙ্গে ফেটিয়ে নিব। ফেটিয়ে নেওয়ার কাজটাও আমি হাত দিয়েই করব। ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যাতে ডিমের সাদা অংশটা কুসুমের সঙ্গে এবং বাটা মশলার সঙ্গে ভালোভাবে মিশে যায়। ডিম ফেটানো আমার হয়ে গেছে। এবার ভাজার জন্য একটি কড়াই চুলায় বসিয়ে দিলাম। কড়াইটি গরম হয়ে উঠেছে। খুব সামান্য তেল দিব, ঠিক ব্রাশ করার মতো। বেশি তেল দিয়ে এই ডিম ভাজা যাবে না, যেহেতু আমি তরকারিতে দিব। তেল বেশি হলে ডিমটা ফুলে উঠবে, তখন ভাজাটা সুন্দর হবে না। কড়াইয়ের চারপাশে তেলটা আমি ভালোভাবে ছড়িয়ে দিলাম। অর্ধেক ডিম কড়াইয়ে ঢেলে দিলাম। ডিমটা চারিদিকে রুটির মতো ছড়িয়ে দিলাম। নিচে কালার চলে এসেছে, সুন্দর করে ফোল্ড করে দিব। ফোল্ড করে 2 পাশ আরেকটু ভেজে নিব। ভেতরে যদি কাঁচা থাকে সেটাও ভালোভাবে বয়েল হয়ে যাবে। 2 পাশই আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নিব। সেম প্রসেসে বাকি ডিমটাও ভেজে নিব। ডিম ভাজা অলমোস্ট কমপ্লিট। ওই কড়াইয়ের মধ্যে আবার সরিষার তেল দিয়ে দিলাম। পুরো রান্নাটাই আমি সরিষার তেল দিয়ে করছি। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন। তেল গরম হয়ে উঠেছে। গোটা গরম মশলা ফোড়ন দিলাম। সুন্দর স্মেল বেরোলে পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ ফালি ঢেলে দিলাম। পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিব। পেঁয়াজগুলো হালকা বাদামি করে ভাজা হয়ে গেছে। এবার বাটা মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ আদা বাটা ও 1 চা চামচ রসুন বাটা। 1/2 কাপ পানি অ্যাড করে দিলাম। ভালোভাবে মশলাগুলোকে তেলের সঙ্গে মিক্সড করে দিচ্ছি। এরপর দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া ও 1 চা চামচ ধনিয়া গুঁড়া। ভালোভাবে শুকনো মশলাগুলোকে মিক্সড করে দিচ্ছি। অ্যাড করে দিলাম স্বাদমতো লবণ ও 1 চা চামচ চিনি। চিনিটা অপশনাল, আপনারা না চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে টেস্টের ব্যালেন্স হয়। মশলাটা অলমোস্ট কষানো হয়ে গেছে। মশলার গাছ ছেড়ে তেল বেরিয়েছে। এবার কেটে রাখা লাউ মশলার মধ্যে ঢেলে দিলাম। মশলার মধ্যে উল্টে পাল্টে মিক্সড করে দিচ্ছি। লাউ কষানোর জন্য কোনো প্রকার পানি ইউজ করব না। পানি জাতীয় সবজি এমনিতেই গা ছেড়ে পানি বেরোবে, সেই জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। লাউয়ের গা ছেড়ে পানি বেরোতে শুরু করেছে। একটু উল্টে পাল্টে মিক্সড করে দিচ্ছি। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম।
লাউয়ের টুকরোগুলো নরম হয়ে এসেছে, প্রায় সিদ্ধ হয়ে এসেছে, তবে পানি শুকানো পর্যন্ত আমরা অপেক্ষা করব। আবার একটু উল্টে পাল্টে মিক্সড করে দিচ্ছি। লাউয়ের পানি দিয়েই লাউ পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, পানিও প্রায় শুকিয়ে এসেছে। এবার ঝোলের জন্য পানি অ্যাড করে দিলাম, ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। অফ ক্যামেরায় আমি ভেজে রাখা ডিমের ফোল্ডিংকে 3 টুকরো করে কেটে নিয়েছি। 6 টুকরো ডিমগুলোকে আমি ঝোলের উপর দিয়ে দিলাম। ডিমের টুকরোগুলোকে আমি ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি, ঝোলের স্বাদটা যেন ডিমের মধ্যে ভালোভাবে প্রবেশ করে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বাই দ্য ওয়ে, আমি রুথি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন, তাহলে সবার আগে আমার ভিডিওটি আপনার কাছে পৌঁছে যাবে। বেশি বেশি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন প্লিজ ফলো দিয়ে রাখবেন, বেশি বেশি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আমাকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিবেন। আমার অন্য কোনো রান্না দেখতে চাইলে প্লেলিস্ট চেক করবেন, তাহলে আমার রান্না দেখতে পেয়ে যাবেন। অন্য কোনো রান্না দেখতে চাইলে প্লিজ কমেন্টে জানাবেন, আমি ট্রাই করব। রান্নাটি আমার হয়ে গেছে, এখন আমি পরিবেশন করব। তার জন্য একটি বোল নিয়ে নিলাম। ডিম ভেজে লাউ দিয়ে এভাবে রান্না করলে খেতে খুবই টেস্টি হয়, হয়তোবা আপনারা বাসায় বানিয়ে খেয়েছেন। যারা লাউ খেতে পছন্দ করেন না তারা এইভাবে রান্না করে খেয়ে দেখুন, স্বাদ ভুলতে পারবেন না। নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।